নির্বাচন উপলক্ষে অনেকে রাজধানী ছাড়ছেন। সড়ক মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ, একই সাথে সংকট দেখা দিয়েছে পরিবহনের। আবার অনেক জায়গায় যাত্রীদের জিম্মি করে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, মহাসড়ক অবরোধ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে? ওখানে যাত্রী যারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন জানাবেন। দেখুন, আসলে এই যে নির্বাচন ঘিরে সরকার ঘোষিত 3 দিনের ছুটির সাথে শুক্রবার মিলিয়ে 4 দিন ছুটি পেয়েছে এই সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের শিল্প শ্রমিকরা, এবং সেটি ঘিরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভোটের যে উচ্ছ্বাস জনগণের। আমার পেছনের চিত্র যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ আসলে ভোট দেওয়ার জন্য কতটা উদ্গ্রীব হয়ে যাত্রা শুরু করেছেন তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এখানে এসে আসলে সড়কে তাদেরকে পড়তে হয়েছে একটি ভোগান্তির মধ্যে। আমরা গতকাল রাত 10টার পর থেকেই দেখতে পেয়েছি যে যেহেতু উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সড়ক এই নবীনগর চন্দ্রা সড়ক, এই সড়কের বাইপেল স্ট্যান্ড এলাকায় কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে, এবং সকাল থেকেও কিন্তু এই ভিড়টি ছিল যথেষ্ট। এবং সেই দিক বিবেচনায় পর্যাপ্ত গাড়ি না থাকায় সড়কে আমরা দেখতে পেয়েছি যে বাসের যারা পরিবহন সেক্টরের লোকজন আছে তারা বাড়তি ভাড়া আদায় করছেন। এবং এই ক্ষোভের কারণে কিন্তু সকালে প্রায় 8:30টার দিকে এখানে 1 ঘন্টার মতো সড়ক অবরোধ ছিল। বাইপেল পয়েন্টে যাত্রীরা তারা অভিযোগ করেছেন। আমরা বেশ কয়েকজনের সাথেই কথা বলেছি। তারা একদিকে যেমন উচ্ছ্বাস জানিয়েছেন নির্বাচন ঘিরে ভোট দিতে যাবেন, সেই সাথে সাথে তারা অভিযোগও জানিয়েছেন যে এই যে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে আসলে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই। কিন্তু এরপর পরই আমরা দেখতে পেয়েছি যে বেলা সকাল 10টার দিক থেকে এখানে কিন্তু প্রশাসনের লোকজন সড়কে নেমেছেন, এবং সেখানে যৌথ বাহিনীর সদস্যরাও সড়কে রয়েছেন। এই মুহূর্তে সড়কের পরিস্থিতি বলতে গেলে যে যান চলাচল শুরু হয়েছে, এবং এই সড়কে বর্তমানে যৌথ বাহিনীর সদস্যরা তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যেন মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং এই ভোটের উৎসবটি যেন সবার মধ্যে বজায় থাকে। শফি, আপনাকে ধন্যবাদ।